কনক, কনক, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি স্যান্ডি নই। আমার তোমার হেল্প ছাড়া আর কিছুই চাই না। আমি শুধু চাই যে তুমি খুশি থাকো। কাকিমা, যেমনটা তুমি বলেছিলে আমি ফাঁদ পেতে দিয়েছি। এবার পাখি ওই ফাঁদে পা দিতে চলেছে। এই তো বাঘের বাচ্চার মতো কাজ। আমি জানতাম তুই এই কাজটা খুব ভালো করে করতে পারবি। খুব সাবধানে থাকিস আর সবাইকে নজরে রাখিস, ঠিক আছে? ঠিক আছে কাকিমা। আজ পর্যন্ত চাঁদনিকে কেউ কোনো খেলায় হারাতে পেরেছে? শিবরাজ আর ওই ধানি লঙ্কা, দুই ভাই বোন বহু বছর পরে আবার আমার জালে ফাঁসবে। আর তারপর আমি ওদের দুজনের জীবন নরকে পরিণত করে দেব। এই রুমটা ভালো করে পরিষ্কার করে রাখো। যত চাদর আছে সব ফেলো। ফার্নিচার গুলো যেন একদম চকচক করে, এক ফোঁটা ধুলো যেন দেখতে না পাই আমি। গদি তোষক সব বদলাবে, ঘরের ভোল পরিবর্তন করতে হবে, বুঝেছো? এই ঘরটা বিশেষ একজনের জন্য রেডি করা হচ্ছে, বুঝতে পেরেছো? কাজ শুরু করে দাও। বলছি মালকিন, এটা কোথায় রাখবো? এটা এটা ওখানে রাখো। আর খেয়াল রেখো, যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি এই ছবিটা কেউ খুলবেও না আর ওখান থেকে কেউ সরাবেও না। তোমার সবথেকে বড় শাস্তি এটাই হবে, আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। হয় তোমাকে নিজের জীবন থেকে বার করে দেব, আর না হলে নিজে বেরিয়ে যাব। দাদা, কালকে রাতে যা হলো তারপর তো তুমি কিছু খাওইনি। অন্তত পক্ষে এখন তো তুমি কিছু খাও। সেরকম কিছু না রশনি, দেখ চা তো খাচ্ছি তাই না, কিছু খেতে ইচ্ছে করছে না আমার, নিয়ে যা। দাদা, অন্তত একটা রুটি তো খাও। রশনি, সত্যি আমার খিদে নেই, মিথ্যে বলছি না আমি। খিদে পেলে আমি ঠিকই খেয়ে নিতাম। চল রেখে দে। ছবিটা এভাবে ভেঙে গেল, এটা কি কোনো নতুন বিপদের সংকেত দিচ্ছে? বারবার কেন এমনটা মনে হচ্ছে যে ও সেদিন কিছু বলতে চাইছিল। দিদিমার সাথে দেখা করতে তার বাড়িতে যাওয়া উচিত। দাঁড়া, রাখ ওটা, হাতে লেগে যাবে। রশনি, কি হয়েছে? কি তোর কি মনে হচ্ছে যে কোনো সমস্যা বা অশুভ কিছু ঘটতে চলেছে? হ্যাঁ, আরে তোর যদি কোনো সমস্যা হয় তো মনে রাখিস তোর দাদা ঢাল হয়ে সেই সমস্যার সামনে দাঁড়িয়ে যাবে। আমি থাকতে তোর কোনো সমস্যাই হবে না। আর আমি জানি যে আমার কোনো সমস্যা হলে আমার কাছে আমার বোন আছে, আমার রশনি, তার দাদার ঢাল, তাই না? আরে চল, আয়, ওঠ, চল। এত ভাবিস না রশনি, দেখে হাস তো। দেখ, তুই যদি না হাসিস তাহলে তোর দাদা তোকে কাতুকুতু দিয়ে একেবারে হাসাবে।
চালাক চাঁদনি, আবার কি নতুন নাটক শুরু করেছিস? কি খেলা খেলছিস? এই ছবিটা কার? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমাকে বল। তুই নিজে বলবি না আমি গিয়ে দেখবো? মা, আপনি যে এই সমস্যাটা তৈরি করেছেন জমিদার বাবুর বাচ্চাদের খুঁজে, আর সমস্ত রতন সিংহর ওখানে প্রায় যাওয়া আসা করে, ওর মুখ থেকে যদি কখনো কিছু বেরিয়ে যায় তখন শিবরাজ আর ওই ধানি লঙ্কা, মানে আমি বলতে চাইছি রোশনি, তখন তোরা দুজন এখানে চলে আসবে অধিকার ফলাতে। তাই আমি ভাবলাম আগে থেকে ওদের রুমটা রেডি করে রাখি। বারে ডাইনি, তুই মুখ দিয়ে যতই না মধু ঝরাস, কিন্তু তোর মুখে এই যে শঠতা দেখা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি। তুই নিজেকে এত ভালো প্রমাণ করবি যে ওরা আসবে আর চাবি নিজে হাতে ওদের দিয়ে দিবি? মুখ এক কথা বলে আর পেট আরেক কথা। বল, কি খেলা খেলছিস তুই? বল। মনে হচ্ছে নিজেই গিয়ে দেখতে হবে। নিজের ছেলের ভালো চান তো আপনি? মা, যদি নিজের ছেলের মঙ্গল চান আর এই পরিবারের সম্মান বাঁচিয়ে রাখতে চান তাহলে চুপচাপ আমার খেলাটা দেখতে থাকুন। আমি আসলে যে খেলাটাই খেলছি না, ভালো মন্দ খারাপ, আপনার ছেলেও কিন্তু এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছে। যদি আমার খেলাটা আপনার ভালো লাগে তাহলে আমার একটু প্রশংসা করবেন, আর যদি না ভালো লাগে তাহলে জামা কাপড় গুছিয়ে এখান থেকে বেরিয়ে যান। ব্যাস, বিরক্ত করবেন না আমাকে। মা, কোথায় রাখলাম আমার পাসপোর্টটা? এখানেই তো ছিল। এ কি কনক দেবী, কি করছেন কি? এই! খবরদার, ছবি না আমাকে। আসুন। না শিবা, ছেড়ে দাও আমাকে, আমি উঠে পড়বো। বললাম না ছাড়ো আমাকে। দেখে সাবধানে। হয়ে গেছে সাহায্য করা, এবার যাও এখান থেকে। কোনো প্রয়োজন নেই শিবা, যাও এখান থেকে। ওষুধ লাগাতে হবে, ঘুরুন। এইসব নাটক করো না শিবা, আমি কোনো ওষুধ লাগাবো না, যাও এখান থেকে। আমি ঠিক হয়ে যাব, বললাম তো ওষুধ লাগাবো না শিবা। হয়ে গেছে, ব্যাস, যাও এবার। ঠিক আছি আমি, যাও এবার। দাঁড়িয়ে কেন আছো, যাও না। চলে যাব। আর আপনি এভাবে আপনার বিছানার উপর শুয়ে থাকুন, নইলে আবার টান লাগবে, তখন আর উঠতে পারবেন না। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, এই জিনিসপত্র সব তুলে রাখবে। থ্যাংক গড।
আজ পর্যন্ত আমি যত অন্যায় কাজ করেছি তার সাথে আপনার ছেলে সমানভাবে যুক্ত। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যি। শিবা এতগুলো ফোন করেছে, এবারে আমি সেটাই করব যেটাই ঠিক। যাক, আপনি ফোনটা তো তুললেন। আপনি সেদিন আমার পরিবারের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন, তাই না? কি ব্যাপার? হ্যাঁ শিবা, তোর পরিবারের সম্পর্কে আমার একটা জরুরি কথা বলার আছে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যি। শিবা, তুই যে গ্রামে থাকিস, আমি তোর গ্রামের কিছু লোকের সাথে দেখা করেছি। তোর মা বাবার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করলে ওরা বলল যে এই নামের কাউকে ওরা চেনেই না। একটা কথা বল শিবা, তুই তোর মা বাবার সম্পর্কে যেটা বলেছিস সেটা ঠিক ছিল তো? এটা বলার জন্যই আপনি ফোন করেছিলেন? হ্যাঁ শিবা, এটাই ছিল। দিদিমা, আমাদের পরিবার বহু বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে, তাই হয়তো আপনি যাদের সঙ্গে কথা বলেছিলেন তারা ঠিক চিনতে পারেনি। আর তাছাড়া আমি আপনাকে মিথ্যে বলবো কেন? না না শিবা, তুই তো ঠিকই বলছিলি, কিন্তু আমার মনে হচ্ছিল যে তুই কিছু ভুল বলছিস, তাই বারবার তোকে ফোন করছিলাম। ঠিক আছে, তুই শুধু তোর খেয়াল রাখিস আর তোর বোনেরও খেয়াল রাখিস। আমায় ক্ষমা করে দে শিবা, আমার মমতার কাছে সত্যকে গলা টিপে খুন করলাম। তোর সত্যের থেকে বড় আমার কাছে আমার ছেলের জীবন রে। কি করব? সম্ভব হলে ক্ষমা করে দিস। কেন মনে হচ্ছে যে দিদিমা কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছেন না? নাকি আমি একটু বেশি ভাবছি? দেখ জয়, আমরা যে একসাথে বিজনেসটা করার কথা ভেবেছি না, সেটার জন্য আমি হাফ টাকা কাকিমার থেকে নিয়ে নিয়েছি। পারফেক্ট। আর বাকি হাফটা তুই তোর বাবাকে বলে একটু ম্যানেজ করে নে ভাই। আসলে ব্যাপারটা, ফ্যাক্টরিটা আমরা এই গ্রামেই করব, কারণ তোদের এই গ্রামটা আমাদের ওখানকার গ্রামের থেকে অনেক বড়। সমর, এক তুই আছিস যে আমার এতটা খেয়াল রাখে। আমি বাবার সঙ্গে কথা বলছি। চল। সমর, এবার দেখবি আমরা হব বিজনেস টাইকুন অফ ধলপুর, জয় অ্যান্ড সমর। এনি টাইম জয়, তোকে সাথে পেয়ে আমার সেই কাজটা হয়ে গেল যেটার জন্য আমি এখানে এসেছি। এই কনকটা কোথায়? ওর তো চলে আসা উচিত ছিল ওর পাসপোর্টটা নিয়ে। আউচ! কনক, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কোনো ব্যাপার না। এই নাও পাসপোর্ট। আচ্ছা, আমি টিকিট আর ভিসা অ্যারেঞ্জ করেই ফোন করছি। হ্যাঁ সমর, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমি সার্ভাইভ কি করে করব কানাডাতে? কনক, আমি বলেছি তো, আমি শুধু জয়ের নয়, তোমারও বন্ধু। আর যখন আমরা বন্ধু হয়েছি তখন এক বন্ধু আরেকজনের জন্য এইটুকু করতে পারবে না? আমি জানি তুমি একজন স্ট্রিক্ট মেয়ে, টাকা তো তুমি নেবে না, কিন্তু একবার যদি তুমি কানাডায় গিয়ে সেটেল হয়ে যাও আর ভালো চাকরি পেয়ে যাও, তাহলে টাকা ফেরত দিয়ে দিও, আমি নিয়ে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ সমর, থ্যাংক ইউ সো মাচ।
আরে আমার চাঁদনি রানী, তোমার জন্য তোমার পছন্দের গরমা গরম জিলিপি নিয়ে এসেছি আমি। এ নাও। এত মিষ্টি খাইয়ে আমার সৌন্দর্যটা নষ্ট করতে চাইছিস? হ্যাঁ, আরে কিছু হবে না, খেয়ে নাও। এটা তো আরো মিষ্টি হয়ে গেল। নাও নাও। হ্যাঁ সমর, বল কি খবর আছে? কনকের পাসপোর্ট আমার হাতে কাকিমা। খুব তাড়াতাড়ি ওই পাখিকে ফাঁদে ফেলে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ওই বেচারি ভাবছে যে আমি ওকে সত্যি সত্যি কানাডা পাঠাচ্ছি। সমর, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে তো? ভালো কথা, সাবধানে থাকিস। ওই কাজের লোক দুটো কিন্তু খুব সাংঘাতিক। হ্যাঁ কাকিমা। আমাদের এত বছরের সম্পর্কের এই মান রাখলে তুমি? চাঁদনি, আজ অবধি তুমি আমার কাছে কোনো কথা লুকাওনি, কিন্তু আজকে কি হলো যে সমর ফোন করতেই তোমাকে কোনায় চলে যেতে হলো, যাতে আমি তোমাদের দুজনের কথা না শুনে ফেলি? আর মা আমাকে বলেছে যে তুমি রশনির নিচের ঘরটা সাজিয়েছো আর ওখানে ওর ছোটবেলার ছবি টাঙিয়েছো। কেন? আরে মাথা মোটা, আগে তোর আর আমার মাঝখানে আর কেউ ছিল না, কিন্তু এখন আমাদের মাঝখানে তোর মা আছে। আর তুই এতটাই পেট পাতলা না, আমি চাই না যে তুই মায়ের আদর খেতে খেতে সব বলে ফেলিস। আর এইবার আমি কোনো গন্ডগোল হতে দিতে পারবো না। শোন, বোঝার চেষ্টা কর। শুধু যে আমাদের জীবনটা বদলে যাবে তা নয়, এটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর খেলা। আর আমি হাঁটতে শিখিনি, তুই জানিস। সেই জন্য তুই যতটা কম জানিস ততটাই ভালো। আপনার কি সত্যিই কোনো লজ্জা নেই? কালকে দাদার কাছে এত বকা খেলেন, তারপরেও কোনো শিক্ষা হলো না? যে মন দিয়ে ফেলেছে তার আবার কিসের ভয়? তাছাড়াও আমি কিন্তু একটু অন্য ধরনের ছেলে। দেখে হাঁটতে পারো না? আপনিই তো দেখে হাঁটছেন না সমরবাবু। মনে হচ্ছে আপনার মন অন্য কোনো দিকে ছিল। আমার মন যেদিকে ছিল সেদিকেই আমি যাচ্ছিলাম। আমি যেদিকে যাচ্ছিলাম আর তুমি তার মাঝখানে চলে এসেছো। সামনে তো আপনি এলেন সমরবাবু, আমি কাজে যাচ্ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আপনার কাছেই বোধহয় কোনো কাজকর্ম নেই, তাই নিজের বাড়ি ছেড়ে এতদিন এখানেই পড়ে আছেন। আমি এখানে থাকি বা অন্য কোথাও, তোমার তাতে কি? তোমার বাড়ি নাকি এটা? রশনি, চাল বাজতে হলে রান্নাঘরে গিয়ে বাজ। কনক বৌদির পাসপোর্ট এনার কাছে কেন? আর এমনটা কেন লাগছে যে সমরবাবু চান না কনক বৌদির পাসপোর্ট দাদা দেখে ফেলুক? কনক বৌদি নিজের পাসপোর্ট সমরবাবুর কাছে কেন দিলেন? হয়তো কোনোদিন বোনের বর খুঁজতে খুঁজতে নিজের বোনকেই বিক্রি করে দেবে।
যদি আমি দাদাকে কিছু বলি তাহলে দাদা আর সমরবাবুর মধ্যে আবার ঝামেলা হবে। না, এখন বলাটা ঠিক হবে না। দাদা, তুমি আমাকে জ্বালানোটা কবে বন্ধ করবে? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ আমার বোনের জন্য একটা সম্বন্ধ এসেছে, আর সব যদি ঠিকঠাক হয় না তাহলে তো রাগানো এমনিই বন্ধ হয়ে যাবে। দাদা, তুমি আবার এসব শুরু আরে করেছো। আরে, আস্তে আস্তে আস্তে, আগে আমার পুরো কথাটা তো শোন। তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে পড়িস। হ্যাঁ, এই সম্বন্ধ বড় মালিকই নিয়ে এসেছে, কিন্তু ওনারা যৌতুক, পণ, দান কিচ্ছু চায় না রশনি। ছেলেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর রানাবাবু তোর ছবি পাঠানোর সময় আমাদের সমস্ত সত্যি বলে দিয়েছেন। উনি তোকে পছন্দ করেছেন রশনি, উনি কনেকে ছাড়া আর কিচ্ছু চান না, চিন্তা করিস না। দাদা, মানছি ওনারা পণ চান না, কিন্তু ওনাদের তো অনেক টাকা পয়সা আছে না? ওনারা তো চাইবেনই ওনাদের ছেলের বিয়ে আর অতিথি আপ্যায়ন ধুমধাম করে হোক। এত টাকা তুমি কোথায় পাবে দাদা? আবার নিজেকে কষ্ট দেবে? রশনি, এবার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ওনাদেরকে বলে দেব যে আমি খুব বেশি খরচ করতে পারবো না। না বলিস না। না, আমি যাব না তোমাকে ছেড়ে দাদা। সোনা বোন আমার, আয়। जैसे सुभद्रा दीपक ज्योति जय